তো প্রিয় দর্শক, আজকে সবে প্রথম আপনাদের নমস্কার। আপনাদের কাছে আমি অভিযোগ জানাই যে আপনারা আমার ভিডিওটাকে দেখে অনেক কষ্ট করে, আমি অনেক কষ্ট করি, অনেক অনেক, যে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি কষ্ট করি। সেই কষ্টের কথাও আপনাদের কাছে শেয়ার করব আগে গিয়ে। এখন তো পাচ্ছি না, এই কারণে পাচ্ছি না, সে সময় এখনও আসেনি, এখনও আসার সময় হয়নি। সেই সময় আসলে আপনাদের কাছে আমি এই কথাগুলো বলবো যে আমি কি করি, কিভাবে কি হয়, আর কিভাবে আমার পেট চলে, আমি কিভাবে কষ্ট করি, সেটা আপনাদের কাছে আমি দেখাবো এবং সব কিছু বলবো। কিন্তু সে সময় এখনও আমার আসেনি। তো কালকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমি থানায় কেমন করে গেলাম। আমাকে যে ঘরের ভিতর বন্ধ করে রেখে দিয়েছিল, আমি ঘরের ভেতর থেকে কেমন করে বেরোলাম, আর কেমন করে বেরিয়ে আমি থানায় পুলিশওয়ালাদের কাছে গেলাম, সেই কথা বলার জন্যে আপনাদের কালকের ভিডিওতে দিয়েছিলাম। এইবার আজকে আমার কাছে শোনেন যে আমি যখন ঘরের ভেতর আমাকে বন্ধ করে খেতে টেতে না দেয়, তখন আমার পাশের ঘরের একজন আমাকে জানলার খিড়কি দিয়ে গ্লাসে করে ভাতের মার নুন দিয়ে আমাকে দেয় যে তুই এইটা খেয়েই জিন্দা থাক। এক সপ্তাহ আমি এইটা খেয়েই জিন্দা ছিলাম। এরপরে যখন উনি 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল, আমাকে বলল যে মা তুমি এরমভাবে কতদিন থাকবা, তুমি এরম ধরে ঘরে বন্ধ হয়ে কতদিন থাকবা, তুমি এক কাজ করো, কিছু তোমার বাঁচার জন্যে ব্যবস্থা করো, তুমি যতক্ষণ ব্যবস্থা না করবা ততক্ষণ তুমি বাঁচতে পারবা না, তুমি বাঁচার জন্যে তুমি ব্যবস্থা করো। আমি যে বাঁচার জন্যে ব্যবস্থা করব, কিরমভাবে বাঁচার জন্যে ব্যবস্থা করব, কিভাবে বাঁচার জন্যে ব্যবস্থা করব, সেটা আমি কেমনভাবে বাঁচছি দেখেন। ঘরের জানলার খিড়কি দিয়ে পা উঠিয়ে দিয়ে, পরের এই জানলাতেও খিড়কি আছে, ওই জানলাতেও খিড়কি আছে, সেই জানলায় পা রেখে দিয়ে গ্রিল ধরিয়ে ওপর দিয়ে একটু ফাঁকা ছিল, সেখান দিয়ে বেরিয়ে আমি নেমে থানায় গেছি। ওই সময়তে ওনার ভাইও আন্দামানে এসেছিল, ওনার ভাইও আমার সঙ্গে ছিল। যখন উনি আন্দামানে ছিল, ওনার ভাইয়ের বউ ছিল। ভাইয়ের বউ তো কী বলবে, ভাইয়ের বউ তো বেচারে কোনো কথা বলতে পারে না, হিন্দি বলতে পারে না, নতুন নতুন এসছে ওরা ঘুরতে, ওরা কোনো কথা বলতে পারে না। সেই কারণে ওরা যে আমার সঙ্গে কিছু বলতে পারে না, ওরা যেই ঘুরতে চলে গেছে, ঘরে কেউ ছিল না, সামনের ঘর তো খালি ছিল। সামনের ঘরে বেরিয়ে পিছন দিয়ে আমি যখন চলে গেছি জঙ্গলে, ওরা তখন এসে গিয়েছে সেই জঙ্গলে। যখন এসে গেছে সেই জঙ্গলের থেকে আমাকে দেখতে পেয়েছে আমি ঘরে নেই, ওর ভাই ডান্ডা একটা হাতে করে নিয়ে আমাকে সেই রাস্তা দিয়ে, কেউ বলেছে, জিজ্ঞেস করেছে কোন দিকে গেল, তো বলে এই দিক দিয়ে গিয়েছে। ও সেই ডান্ডা হাতে করে আমাকে সেই জঙ্গলের ভিতর দিয়ে খুঁজতে বেরিয়েছে। যখন খুঁজতে বেরিয়ে যখন আমাকে না পেয়েছে, তখন আমি থানায় বসে আছি। এইবার থানায় তো উনি ডেলি আবার মুড়ি দিতে যায়, থানায় ঝালমুড়ি দেওয়ার জন্যে রোজ থানায় যায়। তখন তো বিজনেসওয়ালা ঝালমুড়ি ফুচকাওয়ালারা খুবই কম ছিল, থানায় যায়। থানায় যখন গিয়েছে, তখন ওকে মুড়ি দিতে গিয়েছে, গিয়ে দেখে আমি বসে আছি। ও তো চমকে গিয়েছে যে এ বেরোলো কী করে, আর এ আসলো কেমনভাবে থানায়। কোনো কথা নেই, বসে আছে। আমি তো কেস লিখিয়ে দিয়ে ওর ভরসায় বসে আছি। যখন ওর ভরসায় বসে আছি, তখন কেস টেস লিখিয়ে দিয়েছি। তখন পুলিশওয়ালা জিজ্ঞাসা করছে যে তুই এইরম ধরনের এই বউটাকে এরম ধরনের বন্ধ করে রাখিস কেন, কিসের জন্য বন্ধ করিস, তোকে এখন ভিতরে করব, তোকে এখন বন্ধ করব। না আমি বন্ধ টন্ধ কিছু করি, বন্ধ করিনি, ও মিথ্যা কথা বলছি, ও মিথ্যা কথা বলে আসছে এখানে। হ্যাঁ, এই মানুষটার অবস্থাটা কী, এ তো মরে যাবে এইভাবে বন্ধ করে রাখতে রাখতে। পুলিশওয়ালাদের বলছি যে আমি কোনো বন্ধ করিনি। ঠিক আছে, যখন পুলিশওয়ালারা মানলো না, তখন বাইরে আশেপাশের লোকে ইনকোয়ারিতে আসলো, এসে জিজ্ঞেস করলো ভাই তোমরা এই বউটাকে চেনো, তো বলে বউটাকে তো চিনি, বউটাকে 1 সপ্তাহ 10 দিন ধরে বাইরে বেরোতে আমরা কেউ দেখিনি। তখন পুলিশওয়ালারা বিশ্বাস করলো, বিশ্বাস করে তখন ওকে বলছি যে তোকে আমি ভিতরে করব, তুই এই বউটাকে এরম ধরনের সাজা দিস, তোকে আমরা ভিতরে করব। তো ও তো শুনলো না, পায়ে হাতে খুব, তখন পুলিশওয়ালাদের 2টো পা চড়িয়ে চেপে ধরেছে। আমি এইরম ধারণা আর কোনো দিন করবো না, আমার বউকে আমি এইরম ধারণা কোনো দিন সাজা দেবো না, আমার বউর সাথে এইরম ধারণা আমি কোনো দিনই কিছু করব না। তোমরা আমার বউকেও ছেড়ে দাও, আমাকেও ছেড়ে দাও, আমরা ভালোভাবে সংসার করব। আমি আর কোনো সন্দেহ করব না, আমি কোনো বেটা ছেলে আর ঘরে নিয়ে আসবো না, আমার কোনো দরকার নেই, আমি কোনো দরকার করতে পারিনি।
এইবার যখন এইসব কথাবার্তা বলার পরে পুলিশওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি করবা? আমি কি করব, আমি তো দেখেন ও যদি ভালো করে থাকতে চায় আমি আর কি করতে পারবো। আর আমি তো থানা কোর্ট কাছারি কিছুই চিনি না, আমি তো ঘর থেকে বাইরে বেরোই না, আমি তো কিছুই চিনি না, আমি কাউকেই চিনি না, আমি কার সাথে কি বলবো। এর মাঝখানে তো ছেড়ে দিল, সে লেখাপড়ি করিনি, যাদের ওদের যা করার দরকার ওরা করে ছেড়ে দিল। আপনাকে কি বলবো, সেই যে ছেড়ে দিল ওইখান থেকে এসে বাইরে নিয়ে এসে রেলিংয়ের কচার ডান্ডা ভেঙে আমাকে এমন মারলো, আমি ওই রাস্তার মধ্যে ছটফট হয়ে পড়ে গেলাম। ডাক্তার পুলিশওয়ালার বাবাদের ডাক্তার পুলিশওয়ালা বাবারা এসে এবার বাঁচাক। পুলিশওয়ালারা বলেছে যে এর গায়ে যদি হাত দিস আর একে যদি মারা ধরা করিস তাইলে কিন্তু তোর কপালে খারাপ আছে, ডাক আমাকে, বলে তোকে ডাকলি তোকে আবার মারবো, তোকে আবার তোকে। তখন নিয়ে গেল পুলিশওয়ালারা, প্রত্যেক দিন আমার ঘরে যায় আর আমাকে জিজ্ঞেস করে তুমি ভালো আছো তো, তুমি ভালো আছো তো? আমি বলি হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু কি বলবো পুলিশওয়ালাদের, যদি বলি যে না আমাকে এরম মারা ধরা করে, আমার সঙ্গে এরম ধরনের করে, তাহলে তো আমাকে আবার মারবে, সেই কারণে আমি কোনো কথা বলতে পারিনি। কোনো কথা আমি ওরমই মার খাই, ওরমই মারি, যখন ওরম করতে রোজই মারতে থাকে, মারে। পুলিশওয়ালারা প্রায় 1 মাস আমার ঘরে ডিউটিতে গিয়েছে যে আমি কেমন আছি। রোজ সন্ধেবেলা ওরা যায় আর আমাকে জিজ্ঞেস করে, আমি বলি ভালো আছি, কিন্তু আমি তো ওই আমাকে ব্ল্যাকমেল করে আর আমাকে বলে তুই যদি পুলিশওয়ালাদের বলেছিস তাহলে তোর কপালে শনি আছে, তুই তখন খুব মার খাবি। এই কথা বলার জন্যে তো আমি কিছুই বলতে পারিনি, ওকে কোনো কথাই বলতে পারিনি, কোনো কথা বলিনি। এই পুলিশওয়ালাদের যাওয়ার জন্য আর ঘরে থাকার জন্যে, ওখান থেকে আরও কী ঘটনা ঘটেছে সেটা বলার জন্যে আপনাদের কাছে আমি আবার কালকে শেয়ার করব। আজকের মতন নমস্কার জানাই আপনাদের কাছে। আপনারা আমার এই ভিডিওটাকে দেখেন, আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, আপনারা একটু আমাকে লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওগুলোকে। আমি আপনাদের কাছে এই কথা শেয়ার করার জন্য